আর ওয়েদার আপডেটের ক্ষেত্রে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ দেবারতী এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। ঠিক এর পাশাপাশি উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। এবং নিম্নচাপ অবস্থান করছে মধ্য উত্তর বঙ্গোপসাগরে। নিম্নচাপ ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বাড়বে বৃষ্টি। আরো ঠিক কি কি আপডেট রয়েছে হাওয়া অফিসের তরফে বিস্তারিত জানাবেন, সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত পাল। সুদীপ্ত, হাওয়া অফিসের তরফ থেকে ঠিক কি বার্তা রয়েছে? দেখো, এখনো পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরের দিকে একটা নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপের অভিমুখ হচ্ছে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে, এবং আগামী দুদিনের মধ্যে অর্থাৎ আজকে শনিবার, রবিবার এবং সোমবারে কিন্তু ধীরে ধীরে এই নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কারণে এটা কিন্তু ধীরে ধীরে উড়িষ্যা উপকূল, পশ্চিমবঙ্গ উপকূল, উড়িষ্যা উপকূল, ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং এই নিম্নচাপ কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং তার জেরে কিন্তু সোমবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং সমুদ্র যথেষ্ট উত্তাল থাকবে এবং উপকূলবর্তী এলাকায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, কোথাও কোথাও 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবার পূর্বাভাস রয়েছে। এবং তার জন্য মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এবং এই নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যখন উত্তর পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডের উপকূলের দিকে এগোবে, তখন কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং কলকাতাতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতার পাশাপাশি হাওড়া, মেদিনীপুর, বাঁকুড়া, সেটা কবে নাগাদ এইসব জায়গায় এই ঝড় বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, এটা কবে নাগাদ? তাপমাত্রা প্রায় 34 ডিগ্রির আশেপাশে। দেখো, এই ঝড় বৃষ্টির সম্ভাবনা মূলত আজকে বাদ দিয়ে, কালকে বাদ দিয়ে সোমবার থেকে অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ, সোম এবং মঙ্গলবার কিন্তু এই নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাতটা হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সোম এবং মঙ্গলবার কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি হবে। এবং তারপর ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে যাওয়ার পর সামনের সপ্তাহে আবার বুধবারের পর থেকে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত কমবে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে এই মুহূর্তে জানা যাচ্ছে। এবং এই নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তারপর নিম্নচাপ সরে গেলে ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন আগে প্রবল একটা ঝড় বৃষ্টি ছিল, মাঝখানে কিন্তু আবার একটা ঝড় বৃষ্টিটা কিছুটা হলেও কমেছিল। এবং এই যে বৃষ্টিপাত বাড়ছে এবং কমছে, তার জেরে কিন্তু তাপমাত্রারও যথেষ্ট ভাড়া করছে। আমরা দেখতে পেয়েছিলাম বৃষ্টিপাতের সময় যে তাপমাত্রাটা কমেছিল, আবার বৃষ্টিপাত বন্ধ হয়ে যাওয়ার পর সেই তাপমাত্রা আবার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই মুহূর্তে আজকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রির কাছাকাছি রয়েছে। এবং এই ঝড় বৃষ্টির কারণে কিন্তু ফের সোম এবং মঙ্গলবার তাপমাত্রা কিছুটা হলেও কমার সুদীপ্ত, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম সুদীপ্ত পাল আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ সামনের সপ্তাহের শুরুতে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শহর কলকাতা, শহরতলি, দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় ঝড় বৃষ্টি এবং বজ্রপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। ধন্যবাদ আপাতত সুদীপ্ত।